গুড মর্নিং ফ্রেন্ড, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো তোমার ওই কি বার, বারটা রোজ ভুলে যাই জানো। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়ির কাঁটা ওই 9:15 করে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর দেখলে আটা মাখছিলাম। আর সকালবেলা করবো এখন রুটি, আর তার সাথে করবো হচ্ছে একটু আলুর দম, কি আলুর তরকারি যা হোক একটু করি। আর বৃষ্টির যা আকাশ যা আর হাতে লেগেছে, প্রচন্ড বৃষ্টি মানে সকাল রাত ভোর ধরে বৃষ্টি হচ্ছে। আর এখনো ঝিপঝিপ ঝিপঝিপ করে পড়েই যাচ্ছে। তাই বৃষ্টির দিনে কি করি দেখি। ইচ্ছা আছে একটু খিচুড়ি করার, তা দেখা যাক। চলো তোমাদের সাথে নিয়েই আজকের দিনটা শুরু করে দিলাম। আটাটা মাখা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই তেল, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে তো আলু কেটেই নিয়েছি অনেকক্ষণ আগে। আর এই মশলাটা করব, এই যে টমেটো, আদা আছে, পেঁয়াজ আছে। আলুর দমে একটা মশলা করে নিই, করে নিয়ে আলুর দমটা করব। তারপর দেখছি কি করি। ইচ্ছা আছে, বললাম সকালবেলা যে আজকে একটু খিচুড়ি করব। ছেলে আবার খিচুড়ি খেতে চাইছে না, হাজার ঝামেলা। চলো। আজকে বেবি দি ডুব দিয়ে দিয়েছে, আজকে আর আসেনি কাজে। সকাল থেকে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি নিয়ে তো সবাই অনেকেই দেখলাম ছাতা মাথায় দিয়ে কাজে যাচ্ছে, কিন্তু বেবি দি ওই যে কোনো একটা অজুহাত পেলেই হয়েছে। যাক, এখন ওই গামলায় দুটো চারটে বাসন আছে, ওই বাসনগুলো, তারপর ঘর মোছা আছে। ঘর মুছবো কিনা জানি না এখন, কারণ ছেলে বেরোবে একটু, পরীক্ষা আছে ছেলের আবার। এই তো অল্প কটা বাসন, এই যে দুটো কি তিনটে বাসন, একটা কড়া, একটা হাঁড়ি, আর এই যে এই থালাটা, তাই আসতে পারে না। আলুর দমটা কষিয়ে জল দিয়ে দিয়েছি। এবার আলুর দমটা ফুটে গেলে ফুটুক, তো ঢাকা চাপা দিয়ে ওদিকে এখন রুটি করব। কারণ ছেলে গেছে পুজো দিতে, পুজো দিয়ে এসে খেয়ে দিয়ে ড্রেস ট্রেস করে বেরোবে। আর কত মনে বেরোবে, বৃষ্টি তো ঝিরঝির করে পড়েই যাচ্ছে। তুমি কি বেরোবে? বলছে ওয়েদার ভালো হলে বেরিয়ে যাবো। ওয়েদার ভালো আজকে আর হবে না, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি তো পড়েই যাচ্ছে। আলুর দম আমার কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে কড়া বসিয়ে দিয়েছি। এখন মুগের ডালটা ভেজে নেবো, করবো হচ্ছে খিচুড়ি। আর কত হয় যে খিচুড়িতে নারকেল দেবো, ওই জন্য নারকেলটা কুচিয়ে দিচ্ছি, কুচি নারকেল। কি করছো? এদিকে হাই হ্যালো বলো। আর এদিকে হাই হ্যালো বলো, গুড মর্নিং বলো, বউকে সেবা করছো। এখন হচ্ছে ডালটা ভেজে নিই, বউকে সেবা করে দিই। হুম, ওই যে মুগের ডাল। খিচুড়িটা বসাতে হবে তাড়াতাড়ি, কারণ হচ্ছে ছেলে বেরোবে। বলেছিল 12:30টার ট্রেনটা ধরবে, 12:30টার তো, হ্যাঁ 11:30, 11:45টার ট্রেন ধরবে। কিন্তু এখন বলছে না, পরীক্ষা একটু লেটে, দুটোর মধ্যে পৌঁছাতে হবে। তো ওই একটা নাগাদ বেরোবে, তাহলে তাড়াতাড়ি করে খিচুড়িটা বসিয়ে দিলে খেয়ে যেতে পারবে। ওই জন্য বসিয়ে দিলাম তাড়াতাড়ি।
এখানে ভাজা ভাজা হয়ে গেছে। ডালের মধ্যে দিয়েছি কটা মটর ডালও, মুগের ডালের মধ্যে। আর এখানে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, খিচুড়ির জলটা গরম হোক এটা। কর্তার মশার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি আর ছেলে এখনো বাকি আছে। আর ঘড়ি কাটা 10:30 ঘরে এখন। এখানে ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে মুসুর ডালও দিয়েছি, মুসুর ডাল, মটর ডাল আর হচ্ছে মুগের ডাল। আর এখানে ডিম ভুজিয়া করতে বসিয়ে দিয়েছি। খিচুড়ির জলটা গরম হয়ে গেছে, এরপর ডালটা দিয়ে দেবো। আজকে ভাবছি একটু অন্যরকম ভাবে করবো খিচুড়িটা, একটু ডিমের ভুজিয়া দেবো। রোজ তো একই রকম, মানে যখনই খিচুড়ি করে একই রকম ওই মুগের ডাল আর গোবিন্দভোগ দিয়ে। কিন্তু আজকে ভাবছি, আজকে যেহেতু মানে শুক্রবার নয় অন্যদিন, তা আজকে ভাবছি ওই একটু ডিম ভুজিয়া করে খিচুড়ির মধ্যে দেবো। খেতে খুব টেস্টি হয়। চলো তোমাদের সাথে নিয়েই করি রান্নাটা। ওই রকম ইয়ে আমার নেই মানসিকতা। কমপ্লিট করে চলে এসেছি, কারণ ওইদিকে ডালটা মোটামুটি সেদ্ধ হয়েছে। আর এদিকে যেখানে ডিমের ভুজিয়া করছিলাম সেখানে আবার কড়াই তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি। আর এখানে ডালটা দেখো মোটামুটি সেদ্ধ হয়েছে। এবারে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। আর এই যে ডিম ভুজিয়া, আগে এই তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে যে মশলাটা করে রেখেছি, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে দেবো। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়েছি নুন আর চিনি পরিমাণ মতো। আর এখানে একটা মশলা গুলে নিয়েছি, এর মধ্যে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার এটা দিয়ে দেবো। এখানে হয়ে আসছে মোটামুটি, আর একটু বাকি চালটা হতে। এবারে এই ভুজিয়াটা দিয়ে দেবো। ডিম দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, আর এখানে আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে। এবারে এইটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার এখানে খিচুড়ি রেডি। ডিম ভুজিয়া, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে আজকে একটু অন্যরকম ভাবে খিচুড়িটা করলাম। দেখা যাক খেতে বসে সবার কিরকম লাগে, ছেলের, কর্তার, এদের কিরকম লাগে, সেটা তখন আবার তোমাদের সামনে আসছি ওদের কমেন্টের সাথে। ঠিক আছে? টান টান কমপ্লিট করে চলে এসেছি, গোপালের সেবাও হয়ে গেছে। আর এখন ঘড়ি কাটা ওই 1:30টার ঘরে। আর এখন ছেলেও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এখন আমি আর কর্তামশাই দুজনে খাবো, খিদে পেয়ে গেছে খুব জোর। খাবারটা বাড়ি তাহলে। দাঁড়াও, না খেয়ে বলো কেমন হয়েছে। এদিকে তাকিয়ে বলো ভালো হয়েছে। আলুর দমটা খেয়ে দেখো কেমন হয়েছে, বলো জোরে বলো। খুব সুন্দর, খুব সুন্দর। যাই হোক, বলছে খুব সুন্দর হয়েছে। চলো আমিও খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। ডিমের অমলেট তো দরকার নেই। বলছে ডিমের অমলেট দরকার নেই। ডিমের অমলেট দরকার নেই। না না,
বিকাল বন্ধুরা। তো দেখো এখন চলে এসেছি আবার দুপুরে লাঞ্চের পর একটু রেস্ট টেস্ট নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। যাই হোক, আর কর্তা মশাই এখন ওই যে বাটি করে দিয়ে গেল হচ্ছে, দেখাই এই যে নারকেল। মানে সকালবেলা কেটেছিল একটা কচি নারকেল, মানে বিয়েতে দেবো বলে, খিচুড়িতে দেবো বলে, তা সেইটা খিচুড়িতে দেওয়া হয়নি, কারণ হচ্ছে ছেলে বললো যে মা দিও না, অত রিচ করো না, এমনি এমনি রাখো, মুড়ি দিয়ে খাওয়া হবে এখন। আর কতগুলো গোটা গোটা রেখে দিয়েছে, বলে কি দাঁড়াও তোমাকে এনে দিই। আর ও আর আমি দুজনে মিলেই খাচ্ছিলাম। তো যাই হোক, তো চলো এখন এই যে নারকেল খাই, আর ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করি। তাহলে চলো, ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো। আজকে তাহলে আসি, আজ এই পর্যন্তই, টাটা। অবশ্যই করে আমার খিচুড়ির রেসিপিটা দেখো, আর পারলে সবাই বাড়িতে করো। টাটা।